লাইফকে রঙিন করে তুলে যেমন লাইফটা সুন্দর হয়ে যায়, ঠিক তেমনই আমাদের খাওয়ার প্লেটটাকে যদি আমরা কালারফুল করে ব্যালেন্স করা শুরু করি, তাহলে আমাদের স্বাস্থ্যটাও কিন্তু সঠিকভাবে বিল্ড হওয়া শুরু করতে পারে। বাট একটা জিনিস, আজকের দিনে শুধুমাত্র খাওয়ার দ্বারা আর খাবারকে কালারফুল করার মাধ্যমে কি আমরা আমাদের শরীরকে তরতাজা করে তুলতে পারবো, নাকি এখনও হেলথ রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের কাছে অজানাই থেকে গেছে? সো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ ঋষিতা ভট্টাচার্য। আই এম আ নার্সিং স্টুডেন্ট অ্যান্ড আ প্রাউড ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার। তা আজ এই ভিডিওটার মাধ্যমে আমরা সেই সমস্ত অজানা তথ্যগুলোকে জানতে চলেছি। কি করে সেই খাবারের প্লেটটাকে আমরা ব্যালেন্স ডায়েটের সাহায্যে কালারফুল করে তুলতে পারি, কি করে সেই রঙিন খাবারগুলো আমাদেরকে হেল্প করতে পারে, বা কি করে ওই অজানা তথ্যগুলোর সাহায্যে আমরা আমাদের স্বাস্থ্যকে আরও বেশি ভালোভাবে প্রমোট করতে পারি। বাট সবার আগে বলি, আপনি যদি আজকে এই চ্যানেলে প্রথম এসে থাকেন, তাহলে টার্গেট ব্রেকার্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নিন, যাতে এমনই দারুণ দারুণ ইনফরমেশন আপনার থেকে মিস না হয়ে যায়। আর আমরা যখনই ভিডিও আপলোড করি সবার আগে যেন সেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছয়, যা আপনার নেটওয়ার্ক মার্কেটিং জার্নিটাকে আরও অনেক বেশি বুস্ট আপ করে আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। বাট একটা বিষয়, ভিডিওগুলোকে স্কিপ না করে মন দিয়ে ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি দেখুন, কারণ অনেক খাটনি করে অনেক ইনফরমেশন গ্যাদার করে ভিডিওগুলোকে বানানো হয়। যদি আপনি স্কিপ করে যান, তাহলে কিন্তু আপনার কাছ থেকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনও স্কিপ হয়ে যেতে পারে। সো ভিডিওটাকে স্টার্ট করা যাক। লাইফে প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যালেন্স বা সমতা বজায় রাখা খুবই দরকার। ঠিক তেমনই স্বাস্থ্যকে বজায় রাখতে কিন্তু ফুড ইনটেক অর্থাৎ খাদ্য গ্রহণেরও একটা বড় ভূমিকা আছে। বাট আমরা কি সেই খাদ্য গ্রহণটাকে ঠিকঠাক ব্যালেন্স করে থাকি? দুঃখের বিষয় হলো না, আমরা কিন্তু কখনোই আমাদের খাদ্যটাকে ব্যালেন্স ডায়েট হিসেবে গ্রহণ করি না। কিন্তু আপনি কি জানেন, এই ব্যালেন্স ডায়েটের থেকেই যদি কোনো এসেনশিয়াল নিউট্রিয়েন্টসের ঘাটতি থাকে, তাহলে তার জন্যই কিন্তু শরীরে নানা রকম রোগ সৃষ্টি হতে পারে। তো এবার সবার আগে আমাদের জানতে হবে ব্যালেন্স ডায়েটটা অ্যাকচুয়ালি কি, কীভাবে আমরা আমাদের ডায়েটটাকে ব্যালেন্স করতে পারবো। দেখুন, যেই ডায়েটের মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেলস সম পরিমাণে থাকবে, সেটিই কিন্তু অ্যাকচুয়ালি একটা ব্যালেন্স ডায়েট। বাট কোন খাবারগুলো প্রোটিন, কোনগুলো ফ্যাট আর কোনগুলোই বা কার্বোহাইড্রেট, আসুন আমরা দেখে নিই। কিন্তু তার আগে আমাদের জেনে নিতে হবে দুটো টার্ম, যার নাম হলো ম্যাক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস মানে হলো একটা বড় ভাগের জায়গা, যেমন কার্বোহাইড্রেট মানে ভাত, রুটি, এই সমস্ত জিনিস। দেন প্রোটিন মানে হলো ডাল, ডিম, মাছ, এই জিনিসগুলো। দেন ফ্যাট মানে ঘি, মাখন, তেল, মাংস, এই সমস্ত জিনিস। এবার মাইক্রোনিউট্রিয়েন্টস অর্থাৎ ছোট ভাগের জিনিস, যেমন ভিটামিন, মিনারেলস, ফাইবার, এইসব। আর এই সমস্ত জিনিস কিন্তু আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকা প্রয়োজন, তবেই কিন্তু আমাদের শরীর সঠিক নিউট্রিয়েন্টসটা পাবে। বাট একটা কথা কি জানেন, আমাদের সবসময় 20% অ্যাসিডিক খাবার মানে তেল, ঝাল, স্পাইসি এবং 80% অ্যালকালাইন যেমন ফ্রুটস, ভেজিটেবল, ওয়াটার, এই রেশিওতেই কিন্তু খাবারটা খাওয়া প্রয়োজন। বাট হচ্ছেটা কি, হচ্ছে কিন্তু এর টোটালি অপোজিট। 80% আমরা খাচ্ছি অ্যাসিডিক খাবার, আর অ্যালকালাইন তো শরীরে যাচ্ছে না বললেই চলে। এমনটাই যদি চলতে থাকে, তাহলে আমাদের শরীর কি কখনো রোগমুক্ত হবে, না আমাদের শরীর হেলদি হবে? হ্যাঁ, আমরা এখন একটা জিনিস বুঝেই নিয়েছি যে যদি কোনো সমস্যা হয়, ডাক্তার, ওষুধ তো আছেই, অসুবিধা নেই। বাট নিজের খানপান, নিজের লাইফস্টাইল চেঞ্জ করার মধ্যে দিয়ে কিন্তু আমরা আরও অনেক বেশি ভালো থাকতে পারি। যেমন নেক্সট স্লাইডে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে কোনটা আমাদের করা উচিত আর কোনটা অ্যাকচুয়ালি আমরা করছি। তা দেখুন, এখন কিন্তু ম্যাক্সিমাম আমাদের খাবার প্লেটটা এমন দেখতে হয়, প্লেটে হাফের বেশিটাই থাকে ভাত বা রুটি, আর একটা বাটিতে ডাল বা সবজি। তা আমরা যা খাচ্ছি ম্যাক্সিমামটাই তো কার্বোহাইড্রেট। প্রোটিনের কিন্তু তেমন কোনোই সোর্স নেই, তার কারণে শরীরে কিন্তু বিভিন্ন রকম নিউট্রিয়েন্টসের ইমব্যালেন্স দেখা দিচ্ছে। বাট আমাদের যদি হেলদি থাকতে হয়, তাহলে আমাদের প্লেটটা হওয়া উচিত এমন, হাফ আমাদের প্লেটটা অলওয়েজ ফ্রুট আর ভেজিটেবল দিয়ে ভর্তি থাকা প্রয়োজন, একটা প্রপার পরিমাণ প্রোটিন থাকা দরকার, এবং 1/4 কোয়ান্টিটিতে কিন্তু কার্বোহাইড্রেট নেওয়া দরকার। বাট আমরা করছি ঠিক এর উল্টোটা। তাই প্রপার পরিমাণ নিউট্রিয়েন্টসগুলো না নেওয়ার কারণে কিন্তু শরীর দুর্বল হয়ে পড়ছে, ওয়েট গেইন হচ্ছে, এবং যার কারণে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। তাই সবসময় মাথায় রাখবেন, আপনার খাওয়ার প্লেট কিন্তু আপনার স্বাস্থ্যকে ডিফাইন করতে পারে। এবার আপনাদেরকে একটা রিয়েল স্ট্যাটিস্টিক্যাল রিসার্চের কথা বলি। আমাদের ইন্ডিয়া কিন্তু সমস্ত কান্ট্রির মধ্যে ওবেসিটি বা মোটাপার দিক থেকে 5th র্যাঙ্ক হোল্ড করছে। মানে ইন্ডিয়ান পপুলেশনে বেশিরভাগ মানুষই কিন্তু আজকে মোটা হয়ে যাওয়ার তালিকায় রয়েছে। বিশেষত বাচ্চারা আজকে সেকেন্ড হাইস্ট নাম্বারে। কারণ ইন্ডিয়ান মাইন্ডসেট অনুযায়ী বাচ্চারা গোলগালি সুন্দর, যা খেতে চায় তাই খাওয়ানোর দরকার, কারণ এটা এখন তাদের গ্রোথের সময়। আর যদি কোনো বাচ্চা ঠিকঠাক খেতে না চায়, ছিমছাম চেহারা হয়, রোগা টাইপের হয়, তার মানে সে কিন্তু হেলদি নয়। এটাই হলো আমাদের ইন্ডিয়ান মাইন্ডসেট। তা আজ বহুদিন ধরে এই কনসেপ্টটাকেই মাথায় রাখার কারণে কিন্তু আজকে ইন্ডিয়ার এই পরিস্থিতি। এই ছোটবেলা থেকে ওবেস হয়ে যাওয়ার ফলে কিন্তু বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে অনেক রকম রোগে আক্রান্ত হয়ে পড়ে, এবং এই ওবেসিটির কারণে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু
কিন্তু ক্রিটিক্যাল সমস্যার সম্মুখীন হচ্ছে। এবার এই কন্ডিশন থেকে বেরিয়ে আসতে হলে কিন্তু আমাদের ওয়েট ম্যানেজমেন্টটাই মাথায় আসবে। আর ওয়েট ম্যানেজমেন্ট করতে গেলে আমাদেরকে প্রপার ডায়েট মেনটেন করতে হবে, এবং শুধু তাই নয়, ভেজিটেবল, ফ্রুটস, জল এই সমস্ত জিনিসের ইনটেক কিন্তু অনেক পরিমাণে বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ নিজের প্লেটটাকে কালারফুল করে তুলতে হবে বিভিন্ন রকম হেলদি জিনিস দিয়ে, যাতে শরীরে প্রপার পরিমাণ নিউট্রিয়েন্টসের কোনো রকম ঘাটতি না হয়। বাট একটা জিনিস, ওয়েট ম্যানেজমেন্ট বলা তো সহজ, কিন্তু এটা কি সত্যিই ইজি? চলো তার আগে কিছু রিয়েলিটিতে আমরা ফোকাস করি। দেখুন, ফল সবজি আমরা নিশ্চয়ই আমাদের ডায়েটে অ্যাড করব, বাট তার আগে বলুন তো সেই ফল বা সবজিটা কি আদৌ সেই পরিমাণ নিউট্রিয়েন্টস পাচ্ছে? কারণ সেই ফল বা সবজিটা যে মাটিতে হচ্ছে, সেই মাটি বা জমিটাই তো নিউট্রিশিয়াস নয়। কারণ আজকাল মাটিতে এত পরিমাণ কীটনাশক, পেস্টিসাইড ইউজ করা হয়, যার কারণে মাটির সেই উর্বরতা, সেই গুণগত মান, সেই নিউট্রিয়েন্টসগুলোই কিন্তু নষ্ট হয়ে গেছে। তাই ফল বা সবজি আমরা হয়তো খেতে পারি, বাট তার মধ্যে থেকে পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন কিন্তু সেটা আমরা পাই না। ইভেন এমন অনেক ফল বা সবজি আছে যা আমাদের লোকাল মার্কেটে কিন্তু পাওয়াই যায় না, বা এখানে চাষও হয় না, দেশ বিদেশ থেকে সেটাকে ট্রান্সপোর্ট করতে হয়, যার কারণে সেই ফল বা সবজিটা প্রপারভাবে গাছে পরিপক্ক হওয়ার আগেই কিন্তু বিভিন্ন রকম মেডিসিন দিয়ে সেটা ট্রান্সপোর্ট করে দেওয়া হয়। তাহলে তার গুণগত মানটা কি বাড়লো? বরং তার ভ্যালুটা কিন্তু অনেকটা পরিমাণ কমে গেল। দেন আরেকটা জিনিস, আজ আমরা যাই খাচ্ছি সমস্তটাই কিন্তু প্রসেস ফুড। যেমন ধরুন রাইস, ব্রাউন রাইসটাকে পলিশ করে চকচকে করে তোলা হচ্ছে, এবং মার্কেটে গিয়ে আমরা হাসি মুখে ওই রাইসটাকে কিনে এনে খাচ্ছি। ডালের ক্ষেত্রেও তাই, ডাল যত বেশি পলিশ হবে তত বেশি চকচক করবে, আর ততই মানুষ অ্যাট্রাক্ট হয়ে সেটাকে কিনে আনবে। বাট এই পলিশ করার কারণেই কিন্তু এদের যে আউটার লেয়ারগুলো টোটালি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, যার কারণে এর মধ্যে থাকা নিউট্রিয়েন্টসগুলো আমরা কোনো রকমভাবেই পাচ্ছি না। আমরা যে জিনিসগুলো খাচ্ছি তার মধ্যে অ্যাকচুয়াল নিউট্রিয়েন্টসগুলোই কোথাও নেই। দেন মোস্ট কমনলি হলো উইক ডাইজেশন। আমাদের পাচন ক্রিয়াটাই এখন অতিরিক্ত পরিমাণে দুর্বল হয়ে গেছে, যার কারণে আমরা এখন যদি কোনো অর্গ্যানিক জিনিসটাও খাই, সেটা কিন্তু আমাদের বডি অ্যাবজর্ব করতে পারে না, কারণ বডি ওই হাই কোয়ালিটি নিউট্রিয়েন্টসটা অ্যাবজর্ব করার স্টেটেই নেই, সেই ক্ষমতাটাই কিন্তু বডিতে নষ্ট হয়ে গেছে। দেন একটা বড় রিয়েলিটি হলো স্ট্রেস। আমরা যখন স্ট্রেসে থাকি তখন কিন্তু আমাদের শরীরে এনার্জি, ভিটামিন, মিনারেলসের রিকোয়ারমেন্টটা অনেক পরিমাণ বেড়ে যায়, আর সেটা যখন পূরণ হয় না তখন সেখান থেকেই কিন্তু বিভিন্ন রকম ডেফিসিয়েন্সির কারণে বিভিন্ন রকম কমপ্লিকেশনস দেখা দেয়। আর একটা জলজান্ত রিয়ালিটি হলো রেডিয়েশন। আজকাল আমরা কিন্তু সর্বক্ষণ রেডিয়েশনে ঘিরে আছি, যেটা আজ থেকে হয়তো 5 বছর আগে তুলনামূলকভাবে কম ছিল। বাট এই অত্যাধিক রেডিয়েশনের কারণে কিন্তু শরীরে ফ্রি র্যাডিক্যালসের পরিমাণ বেড়ে যাচ্ছে, যা অক্সিডেটিভ স্ট্রেসকে বাড়াচ্ছে এবং বিভিন্ন রকম লাইফস্টাইল ডিজিজগুলোকে কিন্তু অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দিচ্ছে। আর এই সমস্ত রিয়েলিটিগুলোকে মানুষ আস্তে আস্তে বুঝতে পেরে ওয়েট লস জার্নি বা ওয়েট ম্যানেজমেন্টের পদক্ষেপটা নেয়। বাট অনেক চেষ্টার পরেও কেন তারা প্রপার রেজাল্ট পায় না? শরীরে কিছুটা মেদ কমলেও নিউট্রিয়েন্টসের ঘাটতি কিন্তু পূরণ হয় না। আমাদের শরীরে দুটো হরমোন, যার নাম হলো লেপটিন, যা প্রডিউস হয় শরীরে জমে থাকা ফ্যাট সেল থেকে, এবং গ্রেলিন, যা প্রডিউস হয় আমাদের স্টমাক থেকে। এবার আমাদের ওয়েট ম্যানেজমেন্টের একটি সিক্রেট হলো মেটাবলিজমকে বাড়িয়ে খিদেটাকে কমিয়ে দেওয়া, যাতে বডি ফুলফিল থাকে এবং এক্সট্রা ক্রেভিংয়ের কারণে অত্যাধিক না খাওয়া হয়ে যায়। বাট কোনো মানুষ ওয়েট কমানোর পর যখন তার ফ্যাট সেলটা কমে যায় তখন কিন্তু লেপটিন কম প্রডিউস হয়, যার কারণে ব্রেনে সিগন্যাল যায় যে শরীরে ফ্যাটের ঘাটতি হচ্ছে, এবার খেতে হবে। তখনই কিন্তু ক্রেভিংটা বেড়ে যায়, বিশেষত আলতু ফালতু খাবারই কিন্তু তখন আমরা বেশি খেয়ে ফেলি। তাই আমাদেরকে লেপটিন হরমোনটাকে কন্ট্রোল করতে হবে, যা মেটাবলিজমকে হাই করবে এবং আমাদের খিদেটাকে কমাতে সাহায্য করবে। এবার গ্রেলিন হরমোন, দেখবে দুপুরে একটা নির্দিষ্ট সময়ে খাওয়ার অভ্যাস থাকলে পেটের ভেতরে ওই টাইমটায় কিন্তু একটা গুড়গুড় সাউন্ড করে। কেন হয়? কারণ গ্রেলিন হরমোনটা তখন সিক্রিট হয়ে সিগন্যাল দেয় যে আমাদের খিদে পেয়েছে। ইভেন একটা রিসার্চে দেখা গেছে যে কোনো মানুষ যদি অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 15 কিলো ওয়েট কমায়, তখন তাদের শরীরে কিন্তু গ্রেলিন হরমোনের পরিমাণটা বেড়ে যেতে থাকে, যা খিদেকে অনেক লেভেল পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। ঠিক এই কারণে যখন আমরা ওয়েট লস জার্নিতে থাকি তখন আমাদের শরীরে কিছু এমন জিনিস চাই যা খিদেকে নয়, আমাদের মেটাবলিজমকে বাড়িয়ে দিয়ে আমাদের ওয়েট ম্যানেজমেন্টে আমাদেরকে হেল্প করবে এবং তার সঠিক রেজাল্টটা দেবে। সো মার্কেটে হয়তো এমন অনেক ব্র্যান্ডের অনেক ওয়েট লস ক্যাপসুল, পাউডার পাওয়া যায়, বাট সেগুলো কিন্তু আমাদের বডিকে নিউট্রিয়েন্টস প্রোভাইড করে না, বরং বডিকে ভিতর থেকে দুর্বল করে দেয় এবং খিদেটাও কিন্তু অনেক পরিমাণ বাড়িয়ে দেয়। তাই এই প্রতিটা প্রবলেম, প্রতিটা রিকোয়ারমেন্টসকে মাথায় রেখে আজকে অন লঞ্চ করেছে এমন একটি এক্সট্রাঅর্ডিনারি সলিউশন, যার নাম হলো মোরো লাইফ,
যা আপনার ওয়েট ম্যানেজমেন্ট জার্নিতে আপনার হেল্প তো করবে, এর পাশাপাশি শরীরের বিভিন্ন রকম নিউট্রিয়েন্টসের রিকোয়ারমেন্টগুলোও কিন্তু ফুলফিল করে। সো নাম শুনেই বোঝা যাচ্ছে মোরো লাইফ, ইটস টাইম টু অ্যাড সামথিং মোর টু ইয়োর লাইফ। আমাদের লাইফে কিছু এক্সট্রা, কিছু মোর অ্যাড করার জন্য একটা সুপার নিউট্রাসিউটিক্যাল নিয়ে আসা হয়েছে। নিউট্রাসিউটিক্যাল মানে হলো যা ডেইলি লাইফের সমস্ত নিউট্রিশনের রিকোয়ারমেন্টসকে পূরণ করতে সক্ষম। তা এবার আমরা দেখে নিই এই সুপার সলিউশনের সুপার ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী আর তাদের কাজগুলোই বা কী কী। প্রথমেই যেটা আমরা প্যাকের গায়ে দেখতে পাচ্ছি, মোরো রেড অরেঞ্জ, যার অরিজিন হলো ইটালি। এই মোরো রেড অরেঞ্জ কিন্তু বাকি অরেঞ্জের ফ্যামিলির মধ্যে সবথেকে বেস্ট বলে মানা হয়। কিন্তু সেটা শুধু আমি বলছি না, বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে মোরো রেড অরেঞ্জ ফ্যামিলিতে সবথেকে বেশি বেনিফিট দিয়ে থাকে। প্রথমেই যা আমাদের ফ্যাট সেলকে রিডিউস করতে হেল্প করে, দেন অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করে, আমাদের বিএমআইকে ম্যানেজ করে মানে বডি মাস ইন্ডেক্স, আমাদের ওয়েস্ট সাইজ এবং হিপ সাইজকে রিডিউস করতে হেল্প করে, আমাদের মেটাবলিজমকে বাড়ায় এবং এর মধ্যে ফাইবার কন্টেন্ট থাকার কারণে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আমাদের পেটটা ভর্তি থাকে এবং এটি শরীরে এলডিএইচ অর্থাৎ গুড কোলেস্টেরলটাকে বাড়ায় এবং এলডিএল মানে ব্যাড কোলেস্টেরলের অক্সিডেশনকে বাধা দেয়। দেন আমরা সকলেই জানি অরেঞ্জ হলো ভিটামিন সির উপযুক্ত একটি সোর্স, আর এই স্পেশাল মোরো অরেঞ্জ আরও বেশি পরিমাণে ভিটামিন সি কন্টেন্ট হওয়ার কারণে দারুণ ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে এবং আয়রন আর জিঙ্কের অ্যাবজর্পশনটাও কিন্তু অনেকটা পরিমাণ বাড়িয়ে দেয়। নেক্সট হলো ওয়েট লস জার্নিতে অনেকেই ভাবে যে না খেলে হয়তো আমাদের তাড়াতাড়ি ফ্যাট লস হবে, আর এই ভেবে অনেকেই কিন্তু নিজের শরীরের সাথে সাথে নিজের স্কিনটাকেও ড্যামেজ করে ফেলে। বাট আমাদের মোরো অরেঞ্জে আছে ফাইটোনিউট্রিয়েন্টস মানে প্ল্যান্ট থেকে নেওয়া নিউট্রিয়েন্টস, যা আমাদের স্কিনকেও কিন্তু রিপেয়ার করতে হেল্প করে। অর্থাৎ আপনি ওয়েট লস জার্নিতে থাকলেও কিন্তু আপনার ফেসে একটা দারুণ গ্লো করবে। দেন এটা আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করে, যা হার্টে থাকা যে কোনো রকম ইনফ্লামেশনকে দূর করে এবং হার্টের ফাংশনটাকেও খুব স্মুথ করে দেয়। নেক্সট হলো ব্লাড সার্কুলেশন হতে হেল্প করে। যদি আমাদের হার্টটা সুস্থ থাকে, সেটা যদি পাম্প ভালো করে তাহলে বডির কোনায় কোনায় কিন্তু ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে হবে। বাট শুধু মোরো অরেঞ্জই নয়, এর পাশাপাশি আরও কিছু দারুণ দারুণ ইনগ্রিডিয়েন্টস আছে যা ফ্যাট লসের সাথে সাথে আমাদের বডিতে কিন্তু নিউট্রিয়েন্টস প্রোভাইড করবে। সো প্রথমেই আসে আমলা। আমরা প্রত্যেকেই জানি ভিটামিন সির একটা দারুণ সোর্স। দেন হলো পোমোগ্রানেট মানে বেদানা। নেক্সট হচ্ছে পাপায়া, যেটাকে আমরা পেঁপে বলেছি। দেন ক্যারট মানে গাজর, গ্রেপস মানে আঙুর, গ্রিন টিটা কিন্তু আমরা সকলেই জানি যে ওয়েট লস জার্নিতে আমরা গ্রিন টিটা ইউজ করে থাকি। দেন হলো অশ্বগন্ধা, যেটা মাইন্ডকে রিল্যাক্স করতে সাহায্য করে। দেন অ্যালোভেরা, এই অ্যালোভেরা কিন্তু 200-রও বেশি প্রবলেমের সলিউশন হিসেবে কাজ করে। দেন বারমুডা গ্রাস হলো দূর্বা ঘাস। নেক্সট লেমন। এই সমস্ত বোটানিক্যাল এক্সট্রাক্টগুলো দিয়েই তৈরি আমাদের সুপার নিউট্রাসিউটিক্যাল সলিউশন, যার নাম হলো মোরো লাইফ। বাট এবার আমরা দেখে নিই ওভারঅল আমাদের মোরো লাইফ আমাদেরকে কী কী বেনিফিট দিয়ে থাকে। ফার্স্টেই যেটা আসে, ওয়েল সোর্স অফ ভিটামিন সি হওয়ার কারণে ইনসুলিনের সেন্সিটিভিটিটা বাড়িয়ে দেয় এবং ইনফ্লেমেশনকে ম্যানেজ করে। নেক্সট হলো মেনটেন হেলদি বডি ওয়েট থ্রু ফাইবার কন্টেন্ট। আগেই যেমন বললাম, ফাইবার কন্টেন্ট থাকার কারণে আমাদের কিন্তু পেটটা ফুল থাকে, যার কারণে আমাদের ওয়েট লস জার্নিতে হেল্প হয়ে থাকে। দেন কন্ট্রোল অ্যাপিটাইট মানে আমাদের খিদেটাকে কন্ট্রোল করে। প্রোভাইড অ্যান্টিঅক্সিডেন্ট, প্রিভেন্ট ব্লোটিং অ্যান্ড কনস্টিপেশনের প্রবলেম এবং পেট ভারের থেকেও কিন্তু আমাদেরকে প্রিভেন্ট করে। ইমপ্রুভ ডাইজেশন অ্যান্ড স্কিন হেলথ, আমাদের যদি পাচন ক্রিয়াটা ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের স্কিন হেলথটাও ভালো থাকবে। নেক্সট হলো প্রিভেন্ট ওবেসিটি, কন্ট্রোল ব্লাড সুগার লেভেল, আমাদের যে ওবেসিটিটা বা অত্যাধিক মোটা হয়ে যাওয়ার যে সমস্যাটা সেটাকে প্রিভেন্ট করে এবং ব্লাড সুগারের লেভেলটাকেও কন্ট্রোল করে। হেল্পস টু বার্ন ফ্যাট, আমাদের শরীরে যে জমে থাকা ফ্যাটটা সেটাকেও কিন্তু গলাতে সাহায্য করে আমাদের এই মোরো লাইফ। ম্যানেজিং স্ট্রেস, যেহেতু আগেই বললাম অশ্বগন্ধা রয়েছে, অশ্বগন্ধা কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হেল্প করে। অ্যান্ড রেগুলেটিং হরমোনটাকেও ব্যালেন্স করে। দেন হলো কন্ট্রোলিং ক্যালোরি অ্যাবজর্পশন অ্যান্ড অ্যাসিস্ট লিভার হেলথ, অর্থাৎ আমাদের শরীরে ক্যালোরির যে অ্যাবজর্পশনটা সেটাকে কন্ট্রোল করে এবং লিভার হেলথটাকেও বজায় রাখে। বাট মোরো লাইফ শুধু এগুলোই না, আমাদের শরীরে রিকোয়ারমেন্টস অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এবং মিনারেলও কিন্তু প্রোভাইড করে থাকে। যেমনটা আগেই বলেছিলাম যে ব্যালেন্স ডায়েটের মধ্যে কিন্তু আমাদের সব কিছু থাকা প্রয়োজন, কোনোটা বাদ দিলে কিন্তু সেখান থেকেই আমাদের প্রবলেমটা হতে পারে। তাই এই ব্যালেন্সটা থাকলে তবেই কিন্তু বডি একটা প্রপার হেলদি ওয়েট লস করতে সক্ষম। এবার আমরা তো দেখে নিলাম মোরো লাইফে এত কিছু আছে এবং মোরো লাইফ আমাদেরকে এতগুলো বেনিফিট দিয়ে থাকে। বাট এবার আমরা দেখে নিই যে মোরো লাইফটা আমরা ইউজ কী করে করব। সো মেইনলি দিনে 2 বার খাওয়ার পরে নিতে হবে, লাঞ্চ ও ডিনারের পর বা ব্রেকফাস্ট ও ডিনারের পর আমরা নিতে পারি। সেকেন্ড হলো আমরা কিভাবে নেব।
200 থেকে 250 ml নর্মাল জলে একটা স্যাশে ঢেলে মিক্স করে সেটাকে খাওয়ার পরে খেতে হবে। এর থেকে কি হবে, খাবারের সাথে সাথে আপনি সমস্ত রকম নিউট্রিয়েন্টসগুলো পাবেন এবং সেই নিউট্রিয়েন্টসগুলো অ্যাবজর্ব করার ক্ষমতাটাও কিন্তু বডির মধ্যে বেড়ে যাবে এবং বডিকে একটা আলাদা লেভেলেরই এনার্জি প্রোভাইড করবে। দেন এটাকে 3 থেকে 6 মাস কন্টিনিউ করে যেতে হবে, তবেই কিন্তু আপনি এক্স্যাক্ট রেজাল্টটা সরাসরি দেখতে পারবেন। নেক্সট আমরা এটা কাদেরকে দিতে পারবো, দেখুন এখানে দেওয়াই আছে যে অ্যাডাল্টদেরকে আমরা এটা দিতে পারি, বাট কোনো বাচ্চার যদি ওবেসিটি প্রবলেম থাকে তাহলে 14-15 বছর বাচ্চাদেরও কিন্তু আমরা এটা দিতে পারি। অর্থাৎ 14-15 বছর বাচ্চার থেকে শুরু করে যে কোনো এজের মানুষকে কিন্তু আমরা মোরো লাইফটা রেকমেন্ড করতে পারি। বাট শুধু মোরো লাইফ খেলেই হবে না, এর সাথে সাথে আপনার ডেলি লাইফস্টাইল এবং আপনার ডায়েটটাকেও কিন্তু মেনটেন করতে হবে। যেমনটা ভিডিওর শুরুতেই বলেছিলাম, প্লেটে হাফ থাকবে আপনার ফ্রুটস আর ভেজিটেবল, ফাইবার জাতীয় ফুড এবং বাকিটা থাকবে প্রোটিন। দেন কার্বোহাইড্রেট, ফ্যাট জাতীয় জিনিস অর্থাৎ তেল, ভাজা, মশলা, প্যাকেট ফুড, এই সমস্ত জিনিসের ইনটেক কিন্তু অনেকটা পরিমাণ কমিয়ে আনতে হবে। সাফিসিয়েন্ট জল খেতে হবে। দেন কফি, সুগার জাতীয় ড্রিঙ্ক বা অ্যালকোহলের থেকে দূরে থাকতে হবে, তবেই কিন্তু এই সলিউশনটা আরও ভালোভাবে আপনার শরীরে কাজ করবে। নেক্সট হলো একটা ইম্পর্টেন্ট নোট, যেটা আমাদের মাথায় রাখতেই হবে। দেখুন, যেহেতু এটা কোনো মেডিকেল সাবস্টিটিউট নয়, তাই কোনো প্রেগনেন্ট বা ল্যাকটেটিং ফেজে থাকা মহিলাদের কিন্তু আমরা এটা রেকমেন্ড করব না। যারা হাইলি অ্যালার্জেটিক পার্সন আছে তাদের ক্ষেত্রেও কিন্তু মোরো লাইফটা রেকমেন্ড না করাই শ্রেয়। বাট কি জানেন, কখনোই একটা জিনিসের ওপর ডিপেন্ড করে থাকাটা উচিত নয়। মোরো লাইফ আপনাকে কিন্তু সব দিক থেকে হেল্প করবে, বাট আপনাকেও নিজের লাইফস্টাইলের মধ্যে অনেক পরিবর্তন আনতে হবে। যেমন এক্সারসাইজ, ইয়োগা, এগুলোকে নিজের লাইফে ইনক্লুড করতে হবে, প্রপার ডায়েট মেনটেন করতে হবে, ভালো করে ঘুমোতে হবে, তবেই কিন্তু আপনি ভালো রেজাল্টটা পাবেন। সো ভিডিওটার এই পর্যায়ে আপনি চলে এসেছেন মানে স্কিপ না করে ভিডিওটা আপনি খুব মন দিয়ে দেখেছেন, আর আমি দাবি করে বলতে পারি মোরো লাইফের টোটাল নলেজটা আপনার কাছে পৌঁছে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন যে কোন জায়গাটা আপনাদের ভালো লাগলো আর মোরো লাইফ সম্পর্কে আপনাদের জেনে কেমন লাগলো। তবে শুধু এই ইনফরমেশনটা নিজের কাছে রাখলেই কি হবে, এবার নিজের টিমের সাথে ভিডিওটাকে শেয়ার করে নিন, যাতে আপনারই মতো আপনার টিমের প্রত্যেকটা মেম্বার এই নলেজটাকে নিতে পারে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো পাওয়ারফুল ভিডিওতে। থ্যাংক ইউ।